কথাকে উইড্রো করে নাও, এই কথাকে ফিরিয়ে নাও। মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আবু বকর সিদ্দিকের মাত্র 10,000 সৈন্য আর আমার দিকে 90,000। শুনছেন তো ভাই, শুনছেন না? আজকেও কেউ কেউ ভাবছে আমার হাতে পাওয়ার, আমার হাতে মিলিটারি, আমার হাতে পুলিশ, আমার হাতে এই, আমার হাতে ওই, এইবারে মনে হয় এদেরকে শেষ করে দেব। আমি বলবো ইতিহাস জানো, পড়ো, বোঝো। অনেকেই এরকম আগেও ভেবেছে, আজও ভাবছে, কিন্তু যেদিন ঘুম ভেঙেছে সেদিন দেখেছে সব শেষ হয়ে গেছে। কেউ কেউ ভেবেছিল আরে বাবা ঠেলাঠেলি হচ্ছে, পরিবর্তন হও। শুনছেন তো? আর যদি সে তার ভুলকে শুধরে না নেয় তাহলে তার বিরুদ্ধে আমি লড়াই করব। তাহলে আজও কেউ যদি অন্যায় করে, ভুল করে, ইসলামের বিরুদ্ধে আঘাত দেয়, গুস্তাখি করে, কেউ যদি মনে করে দুটো মসজিদের মাইক খুলে আমি বিরাট কিছু হয়ে গেলাম, আমরাও তাদেরকে বুঝাবো এটা অন্যায় করছো, ভুল করছো, শুধরে যাও। যদি না শুধরায় তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। রাজি আছেন না? নয় হাত তুলে বলুন রাজি আছেন না? নয় তাতে যদি সেই লড়াইয়ে আমাদের জীবন লাগে দেব, সেই লড়াইয়ে গুলি খেতে হয় খাবো, কিন্তু মনে রাখবে আমরা সালাউদ্দিন আইবির উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। ইতিহাস আমাদের প্রমাণ করে দিয়েছে আমরা মরাকে অতটা পছন্দ করি যতটা তোমরা বাঁচাকে পছন্দ করো, তার থেকে মরাকে আমরা বেশি পছন্দ করি। কেন? মরার পরেই তো আমরা কবরে কামলিওয়ালার দিদার পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কে কি খায়, কে কি পড়ে, কে কি নীতিতে চলে, কার কি ধর্ম, ওটা আমার বিষয় নয়। আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়। কেন? ইসলাম আমাকে শিখায়নি অন্যের ধর্মকে গালি দাও, ইসলাম আমাকে শিখায়নি অন্যের ধর্ম নিয়ে কটু কথা বলো। আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই হলো জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, এবং আমরা পক্ষে হলাম মানবতার, সভ্যতার, ইনসাফের, ইনসানিয়াতের। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? একটা বাক্য বারবার শুনলেও হাকিকাত এটাই যে লোহা যত শক্তিশালী হোক গাছকে কাটতে পারত না যদি তার স্বাদ গাছ না দিত। অতএব এ সমাজে কিছু নামধারী মুসলমান বর্তমান বেরিয়েছে, আপনাদের এলাকাতেও আছে। এরা নামধারী মুসলমান, এদেরকে আরবিতে বলা হয় মুনাফিক। কি বলা হয়? ঠিক যেমন মুসাইলামাতুল কাজ্জাব ও নামধারী মুসলমান, কিন্তু ও উম্মতে মুহাম্মাদির মধ্যে একটা ফিতনা ছড়াবে বলে কি করলো? ইসলামিক দুশ্মন রাষ্ট্রগুলো থেকে সেনা সহযোগিতা নিল। 90,000 সৈন্য দিয়েছিল মুসাইলামাতুল কাজ্জাবকে পাহারা দিবার জন্য। শুনছেন আমার যুবকরা? 90,000 সৈন্য। হযরতে সিদ্দিক আকবর 10,000 সাহাবাদের নিয়ে বেরোলেন। কোথায় 90,000 আর কোথায়? জোরে বলুন, 90,000টা বেশি না 10,000টা বেশি? তাহলে 90,000 মুসাইলামাতুল কাজ্জাবের দিকে এবং অস্ত্রধারী ইসলামিক দুশ্মন রাষ্ট্রগুলো দিয়েছে তোকে নিরাপত্তা। আর আবু বকর সিদ্দিক তিনি যাচ্ছে মাত্র 10,000 সাহাবাদের নিয়ে। কারণ কি?
শোনো, কারণ হলো এটা, বিজয় কখনো ইসলামের পক্ষের অনুসারীদের সংখ্যা দিয়ে হয়নি। আমাদের বিজয় যতবার হয়েছে ঈমানের পাওয়ারে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর তিনি যাচ্ছেন, তিনি গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে ঢুকলেন, সাহাবাদেরকে বাইরে রাখলেন, রেখে ভেতরে প্রবেশ করলেন, করে মুসাইলামাতুল কাজ্জাবকে বলছেন, হে মুসাইলামাতুল কাজ্জাব, যেখানে কোরআন বলছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, নবী হলো শেষ নবী, আখেরি নবী, নবুয়তের দরজা বন্ধ, তুমি কোরআনের এই আয়াতের বিরোধী করলে, খতমে নবুয়তের বিরোধী করলে। সুবহানাল্লাহ। আরেকটা খুশির কথা বলছি, এজন্য হিন্দুস্তান সবথেকে ভালো। কেন? বাপ আদম আলাইহিস সালামের সাথে দোনো জাহানের সুলতান, নবীর নবী, আকায়ে দো আলম হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আদম আলাইহিস সালামের পেশিনা মুবারকে হিন্দুস্তানে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই হিন্দুস্তানে আমরা এসেছি, জন্ম হয়েছে, এতে আমরা খুশি তো নাকি? তাহলে এই হিন্দুস্তানকে ভালোবাসতে হবে, এর সার্বভৌমত্বকে নিরাপদে রাখতে হবে, এই দেশের দিকে খেয়াল রাখতে হবে, এটাও আমাদের দায়িত্বের মধ্যে আছে না? নাই। কিন্তু দেশদ্রোহীর সাথে দল করে, চোরের সঙ্গে দল করে, সমাজ বিরোধীর সঙ্গে দল করে দেশের উপকার করা যাবে? এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমি সংক্ষেপ করব, তার আগে একটা ছোট্ট কথা, দোয়া চাওয়া দরকার আছে তো নাকি? একটা ছোট্ট কাজ আছে, একটু কাজটা করে নি। সেই কাজটা হচ্ছে এটাই, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হতে হবে। অনেক বাধার মধ্যে দিয়ে জলসাটা হয়েছে, জানেন তো নাকি? এই দেখেন না কত মামলা দিয়েছে, আর এরকম আরো 50টা মামলা দিল, দিক জলসা করুন। কিয়ামতের দিন এই মামলার ওসিলায় হয়তো আপনি নাজাত পেয়ে যাবেন। কথা বুঝছেন না, বোঝেন না? এই দেখেন না মামলা দিয়েছে, কারা দিয়েছে বলুন? এই জোরে বলুন তো। মুসলমানই। কেন? এখন এই নতুন বাপ হয়েছে, বাপকে খুশি করার জন্য মামলা দিয়েছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, দেখো। তবে আমি এতটুকু বলে যাচ্ছি, যদি দিনের কাজ করতে গিয়ে আপনার আল্লাহ মরণ নসিবে রাখে, আপনি নিজেকে গর্বিত মনে করেন যে আল্লাহ আপনাকে পছন্দ করেছে। আপনি মামলা দেখাচ্ছেন, আমার মামলার লিস্ট খুললে তো আপনি আরো অজ্ঞান হয়ে যাবেন। শুনছেন? আমারও প্রচুর মামলা আছে, কিন্তু এসব নিয়ে কোনোদিন চিন্তা করিনি। কেন? জেলে যাওয়াও একটা সাহাবাদের সুন্নত পালন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা যাচ্ছে, একটু যার যা খুশি দেবেন তো নাকি? একটু কথা বলেন না, হাত তুলে বলুন, দেবেন তো নাকি? ছেলেরা জলসাটা করলো, আপনারা খুশি নয়? আবার বেঁচে থাকলে সামনে বছরও যদি করে, আর আমাকে যদি করে আসবো, আপনাদের আপত্তি আছে? কার কার আপত্তি নেই একটু হাত তোলেন। কার কার আপত্তি নেই হাত তোলেন। আলহামদুলিল্লাহ। তাহলে পকেটে একটু হাত দিতে হবে তো। আর যদি কারো আপত্তি থাকে আলাদা কথা, হ্যাঁ তো দেন, যার যা খুশি একটু দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তোমাদের আবার কি হলো? এ কি অসভ্যতা! এই যে বললাম না, মার খাচ্ছ কেন? ওই আল্লাহর পক্ষ থেকে চিটে তার আবার প্ল্যান চলছে। একটু আস্তে কথা বলেন, জলসা হচ্ছে, দরুদ পড়া হচ্ছে, দরুদ পড়বে, ছেলেরা যাচ্ছে, দাও যার যা খুশি দাও। আর না সব ভয় আছে, সন্ধে হয়ে গেলে বোম পড়বে। তা তোর তো ঘর আশপাশে, আমি তো কারো ঘর চিনি না, আমার ঘর তো অনেক দূর, আমি তো রয়েছি এখনো। হ্যাঁ, দাও ছেলেরা যার যা খুশি যাচ্ছে, দাও। ছেলেরা গেছে, কটায় আজান? সময়ও তো নেই।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই ছেলেগুলো উঠছে কেন বলবেন? বিয়াদব কোথাকারে, এত খারাপ হয়ে গেছে। আর এইগুলো তো তোমাদের জলসাই বলে দিয়েছিল যে কেউ মোবাইল করবে না। এতগুলো বস্তু দিয়েছিলেন কেন আপনারা? আমি উঠে এই সামলাবো না জলসা করবো, এমনি তো সময় 1.5 ঘন্টা। এই জলসা কমিটিকে বলে দেয় না? ছেলেগুলো গেছে একটু দাও, তা না নিয়ে শুধু নিজেদের মধ্যে কথাবার্তা ব্যস্ত হয়ে গেছে। এটাও তো দরকার আছে, এমনি এমনি জলসা হবে নাকি? আমাদের কি সরকার থেকে ফান্ড আছে নাকি? বিগত সরকার দেখলে না কত টাকা দিত, যাদের দিত তারাই ছেড়ে চলে গেছে। যাও সাইডে যান। আজকে নতুন করে যে এসছে সে তো প্রকাশ্য বলছে আমাদেরকে কিছুই দেবে না, আমাদের টাকা পয়সা কেড়ে নিচ্ছে, আমাদের বাজেট কমিয়ে দিচ্ছে, আমাদের সবকিছু নিয়ে নিচ্ছে। তা আমাদের তো আগেও হয়েছে নিজেদের পয়সায়, আজও হচ্ছে নিজেদের পয়সায়। বলুন আলহামদুলিল্লাহ। আমরা গরিবের রক্ত চুষা, সমাজ বিরোধী অত্যাচার করা, কি বলে শোষণ করা অর্থের দিকে আমরা তাকিয়ে না, আমরা মেহনতের পয়সা আমরা চলি। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে যদি আপনারা বলেন যে টাকা দিবার কি দরকার, তখন যদি আপনারা একে অপরে ব্যস্ত হয়ে যান, উঠাউটি করেন, তাহলে এগুলো করবেন কিভাবে? আবার কিছু কিছু কি বলি সব ফচকেদের কথা মনে রাখবেন। আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, মন দিয়ে শোনেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো, অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনো বৈশিষ্ট্য যদি না পাওয়া যায়, রসুল বলছেন তার মধ্যে ঈমান নাই। ঈমানের তিনটে স্তরের মধ্যে যে কোনো একটা নমুনা আপনার মধ্যে থাকা চাই। অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে, যদি হাত দিয়ে রুখতে না পারো অন্তর থেকে ঘৃণা করো, এই মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি প্রতিবাদ করতে না পারো ঘৃণা করো। আমার হাত দিয়ে রুখার ক্ষমতা নাই। আপনারা যদি 91% গত সরকারকে না দিয়ে যদি আমায় দিতেন, 100টা যদি হয়ে যেত, আজকে যে বড় বড় ডায়লগ দিচ্ছে না, ও কবে গাছে বেঁধে ফেলতাম। শুনছেন তো নাকি? হ্যাঁ, অত সহজ নয়। এ দেশ কারো বাপের জাগির নয় যে যা খুশি তাই করবে। সংবিধানের বিরুদ্ধে কোনো কথা চলবে না। কথা শুনছেন তো নাকি? তা তো কিছু তোমরা করলে না। তোমরা যা করলে, যাদের পিছনে ছুটলে, তাদের তো কোনো খবরই নেই। তারা সব এখন ভালোবাসা খুঁজছে, এর সাথে মিশবে না ওর সাথে মিশবে, ওর সাথে মিশবে না ওর সাথে মিশবে, সব খুঁজে বেড়াচ্ছে। শুনছো তো নাকি? তা আমি শেষবার বলে যাচ্ছি, তোমরা যদি আমার সাথ দিবার মতো দিতে পারো, অবশ্যই তোমাদের এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে নাই প্রতিষ্ঠিত করতে আমি পারি। কেন? সিদ্দিক আকবর কুরাইশ বংশের খুন আছে আমার গায়ে। কিন্তু দিবার মতো দিতে হবে। ডান দিক যেতে বলবো, বাঁ দিক যাবে, হবে না বাপ। দেখা হলো শুধু নরের তকবীর আল্লাহ আকবার, আর আগের রাত্রি 500 টাকায় ব্যাস বিক্রি। শুনছেন তো নাকি? তাহলে কিছু করার নেই। আর আগামী দিন এত ভয়ানক দিন আসছে, আমি আর বেশি বলবো না, সব তো বলে দিয়েছি। নবী বলেছেন, তোমার কথাকে যখন সমাজ গুরুত্ব দেবে না, তুমি তাদেরকে বেশি বলতে যেও না, যে তোমার কথাকে মূল্যায়ন করবে তাকে বুঝাও। আমি অনেক বলেছি, আজকে এতটুকু বলে যাচ্ছি, ঐক্য হও, একতা হও, ন্যায়ের পক্ষে, জুলুমের বিরুদ্ধে। সেই জুলুমটা যদি কোনো নামদারি মুসলমানও করে, তারও বিরুদ্ধে আমরা লড়ব। আর যদি কেউ ন্যায়ের পক্ষে অমুসলিম থাকে, আমরা তাকেও সহযোগিতা করব। ঠিক তো নাকি? ন্যায়টা হলো হাকিকাত জিনিস। আসো, সালাম করব,
তা একটু সকলে দাঁড়িয়ে যাই। ইয়া নবী طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول يا حبيب سلام يا نبي نامو प्यारा या रसूल नामो प्यारा अर्श पर हक ने पुकारा सच पैगंबर हमारा या नबी सलाम या रसूल या हबीब सलाम